নির্বাচনের ইশতেহার মানে কি শুধু ভাতা, কার্ড আর টিকিট? এই প্রশ্নটা এখন বেশ জোরালো। কারণ যেটা চোখে পড়ছে তা হলো আসন্ন জাতীয় নির্বাচনের আগে যেসব দল কথা বলছে তারা বেশিরভাগই তাৎক্ষণিক সুবিধা, সামাজিক সহায়তা আর প্রশাসনিক সংস্কারের মধ্যেই আটকে আছে। অথচ রাষ্ট্র চালানোর জন্য যেসব কঠিন, সংবেদনশীল ও কৌশলগত জাতীয় ইস্যু দরকার সেগুলো প্রায় অনুপস্থিত। সশস্ত্র বাহিনী, নীরবতা কেন? বাংলাদেশ একটি জিও স্ট্র্যাটেজিক্যালি গুরুত্বপূর্ণ দেশ। বঙ্গোপসাগর, আঞ্চলিক নিরাপত্তা, জাতিসংঘ শান্তিরক্ষা সব জায়গায় আমাদের ভূমিকা আছে। তবু ইশতেহারে খুব কমই শোনা যায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী নিয়ে সুস্পষ্ট কথা। আধুনিকায়ন হবে কীভাবে? প্রতিরক্ষা শিল্পে স্থানীয় সক্ষমতা বাড়ানো হবে কিনা? সাইবার আর হাইব্রিড যুদ্ধের প্রস্তুতি কোথায়? এই প্রশ্নগুলোর উত্তর ছাড়া শক্তিশালী রাষ্ট্র বলা আসলে স্লোগানই থেকে যায়। সিএচটি উন্নয়ন না রাজনৈতিক সমাধান? চিটাগং হিল ট্র্যাক্স বাংলাদেশের সবচেয়ে সংবেদনশীল অভ্যন্তরীণ অঞ্চলগুলোর একটি। এখানে উন্নয়ন প্রকল্পের কথা মাঝে মাঝে শোনা যায়, কিন্তু ভূমি বিরোধ, স্থানীয় স্বায়ত্তশাসন, নিরাপত্তা ও আস্থার সংকট এই মৌলিক বিষয়গুলো ইশতেহারে প্রায় নেই। যেন সিএচটি শুধু একটি ডেভেলপমেন্ট জোন, রাজনৈতিক বাস্তবতা নয়। রোহিঙ্গা, দায়কার, রোডম্যাপ কোথায়? রোহিঙ্গা সংকট বাংলাদেশের জন্য শুধু মানবিক সমস্যা নয়, এটা নিরাপত্তা, অর্থনীতি ও কূটনীতির বড় চাপ। কিন্তু প্রশ্ন হলো, প্রত্যাবাসনের বাস্তব কূটনৈতিক রোডম্যাপ কী? আন্তর্জাতিক চাপ বাড়াতে কী কৌশল নেওয়া হবে? দীর্ঘমেয়াদে ক্যাম্প ব্যবস্থাপনা ও নিরাপত্তা কিভাবে চলবে? ইশতেহারে এগুলোর জায়গায় সাধারণত থাকে এক লাইনের মানবিক অঙ্গীকার, বাস্তব পরিকল্পনা নয়। ফরেন পলিসি, সবার সাথে বন্ধুত্ব বললেই কি হয়? বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন অনেক বেশি জটিল। ইউএসএ চীন প্রতিযোগিতা, ইন্ডো প্যাসিফিক, মধ্যপ্রাচ্য, রেমিটেন্স সবই জড়িত। কিন্তু ইশতেহারে ফরেন পলিসি প্রায় অদৃশ্য, বিশেষ করে ভারত প্রসঙ্গটি। সীমান্ত হত্যা, বাণিজ্য ভারসাম্য, পানি বন্টন, আঞ্চলিক নিরাপত্তা এসব বিষয়ে ব্যালেন্স সম্পর্ক বলাটা সহজ, কিন্তু ব্যালেন্স কিভাবে হবে তার কোনো কাঠামো নেই। তাহলে কি সবাই শুধু টিকিট আর কার্ডেই ব্যস্ত? দেখে তাই মনে হয়। সামাজিক সহায়তা অবশ্যই দরকার, কিন্তু রাষ্ট্র পরিচালনা শুধু ভর্তুকি দিয়ে হয় না। একটি পরিপক্ক ইশতেহারে থাকতে হয় নিরাপত্তা দর্শন, কূটনৈতিক অবস্থান, জাতীয় স্বার্থের স্পষ্ট সংজ্ঞা। সেগুলো ছাড়া ইশতেহার হয়ে যায় ভোটের তালিকা, রাষ্ট্রের নকশা নয়। শেষ কথা হলো, ভোটার হিসেবে আমাদেরও দায়িত্ব আছে। প্রশ্ন না করলে বড় ইস্যুগুলো আসবেই না। ইশতেহার যদি শুধু আজকের সুবিধা নিয়ে হয়, তবে আগামী দিনের সংকট সামলাবে কে?